আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসলাম ধর্মের মানুষ। তো ইসলামের যে পাঁজি পুঁজি, ইসলামের যে নিয়ম, আকামগুলো আমাদের কিন্তু শতভাগ মানতে হবে। এটা মানার জন্য আমাদের বাধ্যতামূলক রয়েছে। তো সে জায়গা থেকে আমরা কতটুকু মানছি, ইসলাম আমাদের কাছে কতটুকু সুরক্ষিত, ইসলাম আমাদের কাছে কতটা সমন্বিত, এটা কিন্তু আমাদের দেখা দরকার। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকভাবে ইসলামকে বিকৃত করেন। ইসলাম ধর্মেরই মানুষ, কিন্তু অন্য ধর্মের মানুষ না, ইসলাম ধর্মের মানুষই ইসলামকে বিকৃত করছে। তো এখানে দেখুন, আমরা এই জাতীয় নির্বাচনে আমি কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাই না, কারণ তারা আবার অখুশি হবেন। তো এখানে এই নির্বাচনের সময় যে ধরনের ইসলামকে বিকৃত করে তারা মুনাফা লুটার চেষ্টা করলো, তো ইসলামকে এই কথাটি কখনো বলেছেন যে ইসলামকে বিক্রি করে মুনাফা কামাই করতে হবে? এটা কিন্তু আল্লাহ পাক কখনো বলেননি। তো তাহলে এটা তারা করলেন, তারা আবার ইসলামের লেবাস পরে থাকেন, ইসলাম প্রচার করেন। তো তাহলে একজন ইসলাম প্রচারকারীর মুখে যদি এই ধরনের ইসলামের বিকৃত করা কথা আসে, তাহলে আমরা ইসলাম কাদের কাছে সুরক্ষিত, ইসলাম কাদের কাছে সমন্বিত, এটা আমার প্রশ্ন জেগেছে। ইসলামের একজন ধারক বাহক নিজেকে মনে করেন, তারা যদি এই ধরনের ইসলামকে নিয়ে বিকৃত করেন, তাহলে ইসলাম আজকে কোথায়, ইসলাম ধর্ম আজকে কোথায়, এটা কিন্তু আমাদের জানা দরকার। কারণ ইসলাম ওই ব্যক্তির কাছেই মনে হয় নিরাপদ, ওই ব্যক্তির কাছেই সুরক্ষিত যে পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমার মনে হয় যে ওই ব্যক্তির কাছেই ইসলাম নিরাপদ।